এবার যদি একটু রেফারি ইস্যুতে যেতে চাই, প্রতি ম্যাচেই তো রেফারি নিয়ে বিতর্ক থাকে এবং আর্জেন্টিনার ম্যাচে যেটা বিশেষ করে থাকে, গতকালের শোতেই আপনি আসলে বলছিলেন যে আজকে যিনি রেফারি থাকবেন তিনি অনেক বেশি কার্ড দেখাতেই পছন্দ করেন। মোটামুটি সেটা আমরা দেখেছি, আর্জেন্টিনার 3জন প্লেয়ারকে তিনি হলুদ কার্ড দিয়েছেন এবং সুইজারল্যান্ডের একজনকে তো তিনি লাল কার্ডই দেখিয়েছেন 2টা হলুদ কার্ড দেখানোর পর। 72 মিনিটে এমবোলোর যে দ্বিতীয় হলুদ কার্ড দেখেই তো আসলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এই লাল কার্ড দেখানোটা আসলে কতটুকু যৌক্তিক বলে মনে হয়েছে আপনার কাছে? আসলে আমার উত্তরটা দেওয়ার আগে আমি একটু ছবিগুলো দেখাতে চাই যে রেড কার্ডের যে ঘটনাটা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, আমরা যদি একটু ছবি দুটি দেখাতে চাই, আমাদের কাছে 2টা ছবি আছে। এটা একটা অ্যাঙ্গেল থেকে দেখুন, আপনার কাছে ছবিটা দেখে মনে হয়তো হবে যে লিয়ান্দ্রো পারাদেস তার পায়েলে মানে ফাউল করেছেন এবং তিনি পড়ে গেছেন। আরেকটি ছবি দেখি একটু আরেকটা অ্যাঙ্গেলে, এখানেও কিন্তু এখানে মনে হচ্ছে যে পারাদেসের পাটা তার পায়ে লেগেছে এবং তিনি পড়ে গিয়েছেন এবং রেফারি কিন্তু প্রথমে লিয়ান্দ্রো পারাদেসকেই আসলে হলুদ কার্ড দিয়েছিলেন। কিন্তু এর পরবর্তীতে এবারের বিশ্বকাপে একটা নতুন নিয়ম করেছে ফিফা, যে ভিআর যদি রেফারি কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে সেটাকে রিভার্স করার জন্য রেফারিকে আমন্ত্রণ জানাতে পারেন বিবেচনা করার জন্য। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখানো যায় যে পারাদেসের সঙ্গে তার পায়ের সংঘর্ষ হওয়ার আগেই তিনি কিন্তু ড্রাইভটা অ্যাটেম্প করেছিলেন, অর্থাৎ তিনি ড্রাইভ দেওয়ার অভিনয় করেছিলেন এবং হলুদ কার্ডটা কিন্তু তিনি যেই নিয়মটা আছে যে যদি কেউ কোনো ফুটবলার ইচ্ছাকৃত ডাইভ দেওয়ার অভিনয় পড়ে যাওয়ার অভিনয় করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি হলুদ কার্ড পাবেন এবং সেই হিসেবেই তিনি হলুদ কার্ড পেয়েছেন। এখানে ট্যাকেল বা সংঘর্ষের কারণে নয়। কেউ যদি মনে করে থাকে যে তিনি তো পারাদেসের পায়ে লাগাননি, পারাদেসের পাটাই এসে তার কাছে লেগেছে, দ্যাটস ট্রু, কিন্তু সেটা বল চলে যাওয়ার পরে কিন্তু তিনি নিজে ডাইভ দেওয়ার চেষ্টা করেছিলেন। ডাইভিংয়ের অপরাধেই তিনি দ্বিতীয় হলুদ কার্ড খেয়েছেন, কন্ট্যাক্ট বা ফাউল হওয়ার জন্য নয়। তো সব কিছু মিলে আমার কাছে সেই দিক থেকে বিবেচনায় যদি করেন, এটা রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং এটি রেড কার্ডই ছিল, যেহেতু এর আগেও তিনি একটা হলুদ কার্ড পেয়েছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে অন্তত এই সিদ্ধান্তটা বিতর্কিত ছিল না।